ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তাজমহলকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন আইনি ও সামাজিক বিতর্ক। এলাহাবাদ হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে নোটিশ দিয়ে জানতে চেয়েছে, তাজমহলের নিচে কথিত প্রাচীন শিব মন্দির তেজ মহালয়ার অস্তিত্ব যাচাইয়ে জরিপ কেন করা হবে না। তবে আদালতের এই নোটিশকে দাবির সত্যতা হিসেবে নয়, বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে। তেজ মহালয়া তত্ত্বটি প্রথম আলোচনায় আনেন লেখক পিএন ওক। ১৯৮৯ সালে প্রকাশিত তার তাজমহল দ্য ট্রু স্টোরি বইয়ে তিনি দাবি করেন, তাজমহল মূলত একটি প্রাচীন শিব মন্দির ছিল, যা পরে মুঘল সম্রাট শাহজাহান সমাধিসৌধে রূপান্তর করেন। তবে মূলধারার ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদরা শুরু থেকেই এই দাবিকে প্রমাণবিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। স্বীকৃত ঐতিহাসিক গবেষণা অনুযায়ী শাহজাহান ১৬৩২ সালে স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তাজমহলের নির্মাণ শুরু করেন এবং প্রায় ২ দশক ধরে এর কাজ চলে। সমসাময়িক মুঘল দলিল, ইউরোপীয় পর্যটকদের বিবরণ, নির্মাণ সংক্রান্ত নথি ও স্থাপত্য বিশ্লেষণ সবই তাজমহলকে মুঘল আমলের একটি সমাধিসৌধ হিসেবে নির্দেশ করে। অন্যদিকে আবেদনকারী পক্ষের দাবি, তাদের কাছে ১০৯টি প্রত্নতাত্ত্বিক তথ্য রয়েছে যা প্রমাণ করে এখানে আগে একটি হিন্দু মন্দির ছিল। তবে এএসআই একাধিকবার আদালতে জানিয়েছে, তাজমহলকে মন্দির হিসেবে দাবি করার পক্ষে গ্রহণযোগ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই। সংস্থাটি আরও বলেছে, ভেতরের বন্ধ কক্ষগুলো খুলে দেওয়ারও কোনো বৈজ্ঞানিক প্রয়োজন দেখা যায়নি। ভারতের আদালতেও এ বিষয়ে একাধিক মামলা হয়েছে। ২০০০ সালে পিএন ওকের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে। ২০২২ সালে বন্ধ কক্ষ খোলা ও নতুন জরিপের আবেদনও আদালত নাকচ করেন। সাম্প্রতিক নোটিশের পর বিষয়টি আবার আলোচনায় এলেও আদালত এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। বিশ্লেষকদের মতে, তাজমহল বিতর্ক শুধু ইতিহাসের নয়, এটি ভারতের রাজনীতি, ধর্মীয় পরিচয় ও জাতীয়তাবাদী আলোচনার সঙ্গেও গভীরভাবে জড়িত। ইতিহাসকে নতুন তথ্যের ভিত্তিতে পুনর্মূল্যায়ন করা অবশ্যই সম্ভব, তবে তার ভিত্তি হতে হবে নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও গবেষণা। এখন পর্যন্ত সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ, অধিকাংশ ইতিহাসবিদ এবং বিদ্যমান আদালতের নথি তাজমহলকে শাহজাহান নির্মিত মুঘল সমাধিসৌধ হিসেবেই স্বীকৃতি দেয়। ফলে তেজ মহালয়া তত্ত্ব রাজনৈতিক বিতর্কে গুরুত্বপূর্ণ হলেও ইতিহাসের বিচারে এখনও প্রতিষ্ঠিত সত্য হিসেবে গ্রহণযোগ্য হয়নি। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।